বাংলা চলচ্চিত্রের দুর্দিনে একটা সিনেমাকে আপনি গলা টিপে মেরে দিলেন। মেকআপ নেওয়ার আগে আপনার পেমেন্ট কমপ্লিট। ম্যাডাম, কিছু কথা মানুষকে কষ্ট দেয়। কেন আমার সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির আগে এই ধরনের একটা ঘটনা ঘটালো? নিজের লাইফ থেকে যে কোনো কারণে যেতে পারেন, কিন্তু অন্যের ক্ষতি করে একটা এই বাংলা চলচ্চিত্রের দুর্দিনে একটা সিনেমাকে আপনি গলা টিপে মেরে দিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি বাংলা চলচ্চিত্রের সুপারস্টার, একটা চলচ্চিত্রকে গলা টিপে মেরে আপনি কি কাজটা ভালো করেছেন? আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি আবারও বলছি, আমি চিত্রনায়িকা মৌসুমীকে যেই প্রোডাকশনে যে কয়েকদিন কাজ করিয়েছি, আগে টাকা দিয়েছি। পিএর চাই সুন্দরী গতবার যেটা ভাইরাল হলো, সবাই জানে মৌসুমী আমাকে বিয়ে করেছে, আমি মৌসুমীকে বিয়ে করেছি। হ্যাঁ, সেটা বিয়ে করেছি, সেটা কোথায় বিয়ে করেছি সেটা দেখার জন্য কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা দেখতে হবে, তখন আপনার ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আমি এখানে ক্লিয়ার করব না। তো ওইটার শুটিংয়ের সময় জেল ওই যে আমাদের বিকাশ বলি না, আমেরিকাতে জেল বলে, প্রডিউসারকে আকাশ সমান বাইকে আমি বললাম যে মৌসুমী ম্যাডামের পেমেন্টটা পাঠাতে হবে, না হলে আমি শিডিউল পাবো না। আসলে দিলে আমি কিছু না, মানবে না। উনি তাকাইলো, এটা মুচকে হাসি দিল, দিচ্ছি। ওনার কাজ ফেলে রেখে যা টিডি ব্যাংক থেকে টাকা তুললো, জেল করলো, দেন আমি শিডিউল নিলাম। যেই মানুষটা অগ্রিম টাকা নিয়ে বিংহাম টু যে জায়গাটা, নিউ ইয়র্কে আসতে 4-5 ঘন্টার জার্নি, তারপর কাজে রওনা দিলেন, তাহলে আমার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার করার আগেই তো আপনাকে আমি পেমেন্ট করে দিছি। মেকআপ নেওয়ার আগে আপনার পেমেন্ট কমপ্লিট। আপনি যে বললেন আরেকটা দিন করেছে, পেমেন্ট সংক্রান্ত সিনেমা হয়েছে। ম্যাডাম, কিছু কথা মানুষকে কষ্ট দেয়। আল্লাহ আপনাকে সুনাম দিয়েছে, আপনি ভালো মানুষ, সুন্দর মনে মানুষ, বিশেষ করে আমার ক্রাশ। আমি যেমন আপনাকে পছন্দ করি, আপনিও করেন। না করলে একসাথে কাজ হতো না। দুনিয়ার কে কি বলল আপনি জানেন, আমি কেমন, আমি জানি আপনি কেমন। এই সম্মানটুকু তো আপনাকে করি। আপনি চাপে পড়ে হোক, যেভাবে হোক, যে অডিওটা দিয়েছেন, হয়তো আপনার অনিচ্ছাকৃতই বলে ফেলেছেন।